শোনো বৌমা, বাপের বাড়িতে যা করেছো করেছো। এখানে তোমাকে ভোরবেলা উঠে সব বাসি কাজ শেষ করে ঠাকুর পুজো করে তারপর সকাল 7টার মধ্যে বাড়ির সবাইকে চা দিতে হবে, বুঝলে? তোমার সব সোনার গয়নাগুলো আমাকে দেবে, আমার আলমারিতে তুলে রাখবো। তুমি কোথাও গেলে আমার কাছে চেয়ে নেবে, কেমন? শোনো, তোমার শ্বশুর মশাই চিনি ছাড়া চা খায়। ও, চা বানানো হয়ে গেছে? তা আমার না হয় বয়স হয়েছে বলতে ভুলে গেছি। তুমি তো একবার জিজ্ঞেস করে নিতে পারতে কে কি চা খায়। আচ্ছা ঠিক আছে, আর এক কাপ চিনি ছাড়া বানিয়ে ফেলো। আমার বাড়িতে দিনের বেলা নাইটি পরার নিয়ম নেই। আমাদের বাড়ির বউয়েরা কুচি করে শাড়ি পরে না। আমি যেভাবে আর্ট করে পরেছি তুমি ওইভাবেই শাড়ি পরবে। যদি না পারো আমি শিখিয়ে দেবো, কেমন? তুমি আমাকে জিজ্ঞেস না করেই শ্যাম্পু করে নিলে। আমাদের বাড়িতে শনিবার কেউ শ্যাম্পু করে না। বাপ মা কিছুই শিখিয়ে পাঠায়নি দেখছি। জিজ্ঞেস করতে পারতে একবার। আমাদের বাড়ির বউরা একাদশীর দিন ভাত খায় না। আমাদের বাড়িতে বিকেল বেলা সিঁদুর পরার নিয়ম নেই, সকালে পরবে। আর ওইটুকু সিঁদুর কেন পরো? আমাকে দেখো, 30 বছর বিয়ে হয়ে গেছে, তাও কত বড় করে সিঁদুর পরেছি স্বামীর মঙ্গলের জন্য। এখনকার বউছি কিছুই তো মানো না, এই জন্যই তো এত অমঙ্গল হচ্ছে। শোনো বৌমা, তুমি হলে গিয়ে এ বাড়ির বড় বউ। তোমাকে দেখে বাকিরা কি শিখবে? দরকার ছাড়া ফোনে একদম হাত দেবে না। এক কাজ করো, তোমার ফোনটা আমার ঘরে রেখে আসো। যদি কেউ ফোন করে আমি তোমাকে দেবো, কথা বলে আবার আমাকে দিয়ে দেবে, কেমন? আচ্ছা, তুমি ঘরে ঢুকলেই সবসময় দরজা কেন বন্ধ করে দাও? আমাদের বাড়িতে এসব নিয়ম চলবে না। আমাদের বাড়ির বউ দুপুরবেলা ঘুমায় না। বাবা, কালে কালে কত কি হলো, পিঠে পুলির ল্যাজ গজালো। আমার বাবু তো দেখছি তোমায় চোখে হারায়। তুমি যেন আবার বেশি গায়ে পড়া হয়ে যেও না। পুরুষ মানুষ তো এরকম একটু হয়। তুমি একটু সামলে চলবে, বুঝলে? এটা তোমার বাপের বাড়ি না বৌমা, এখানে একটু মানিয়ে চলার চেষ্টা করো।